গাইস কি অবস্থা সবার? তো ফাইনালি গাইস 8 মাস পরে আবারও চলে আসলাম ঘুড়ি উড়ানো ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন দুইটা ঘুড়ি আছে। এর আগে প্রায় 8 মাস আগে ভিডিও করছিলাম ঘুড়ি উড়ানো, মোটামুটি ভালোই ভিউ হয়েছিল, বাট সেই আপনাদের কমেন্টের কারণে আজকে আবারও চলে আসলাম দুইটা ঘুড়ি নিয়ে উড়াইতে। তো আজকে বাতাস মোটামুটি ভালোই আছে, তো দেখা যাক যে ঘুড়ি উড়ে নাকি না কিরকম ভাবে উড়ে আর কি, সবকিছু দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো গাইস অনেকদিন পর আবারও আসলাম ঘুড়ি উড়াইতে। এখনো ঘুড়ি উড়ানোর সেরকম জায়গা আমাদের এখানে খালি হয় নাই। দেখেন আশেপাশে ভুট্টা আছে, আমার ধান লাগাইছে। মূলত ভুট্টাগুলো কাটার পর এই মিল মতন আমাদের ঘুড়ি উড়ানোর যে আসল সময় সেটা শুরু হয়ে যাবে। তারপরও আজকে আসলাম দুইটা ঘুড়ি নিয়ে উড়াবো, আপনারা দেখতে থাকুন। আর আসল কথা হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন যে ভাই ঘুড়ি উড়ানোর ভিডিও এখন দেন না কেন। ভাই কিভাবে দেবো, এখনো তো ভুট্টা কাটাই শেষ হয়নি। এখন দেখেন না পুরোপুরি এখনো পুরোপুরি ভুট্টাগুলো পাকতেছে। ভুট্টা কাটার পরে আমাদের জায়গা, গ্রামের জায়গা খালি হয়ে যাবে গা, তখন ঘুরে উড়ানে মোটামুটি সময় আসবে। আর এখনো সেরকম সময় না, তাও একটু আসলাম যে একটা ফাঁকা জায়গায় ঘুরে উড়াতে। সাথে দুইটা ঘুড়ি আছে, দেখা দুটাই এই যে দুইটা ঘুড়ি আছে। কাউসার আর মাহিম আইছে আমার লগে ঘুরে উড়াইতে আর কি। তো আজকে ঘুরে উড়ানোর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। আমরা যারা গ্রামে থাকি তারাই মূলত এই ঘুড়িগুলো বেশি উড়াইতে পারি। আর যারা আপনারা মনে করেন যে শহরে থাকেন সেরকম ঘুড়ি উড়াইতে পারেন না, এটা একটা আর দেখা যাক আজকে ঘুড়ি উড়ানোর ভিডিওটা পুরোপুরি দেখেন। হ্যাঁ দেখেন দুইটা ঘুড়ি আছে আর আমরা সেই সামনে যাচ্ছি, এখানে ঘুড়ি উড়িয়ে দিব। তো গাইস মূলত আমরা এই জায়গাটায় ঘুড়ি উড়াবো। দেখেন এই পাশে ভুট্টা আছে, মনে করেন জায়গা সেরকম খালি নাই, তাও এই জায়গাতে আমরা ঘুড়িটা আজকে উড়াবো, এই দুটাই উড়াবো। দেখা যাক, আর বাতাস সেরকম নাই, তারপরও দেখা যাক উড়ে নাকি। এখানে উড়িয়ে দেব। তো গাইস দেখেন ঘুড়ি নিয়ে আনার আগে ঘুড়ির পায়জামাটা ছিঁড়ে গিয়েছে আসতেই। তো ছোট ভাই ও ঘুড়ি ঠিক করতেছে, দেখা যাক সে বানতেছে। তাড়াতাড়ি করো, হ্যাঁ আমরা ঘুড়ি উড়িয়ে দেবো এখন। হ্যাঁ দেখেন ঘুড়ি কতটুকু ছিঁড়ছে হালকা দেখি। দেখেন আনার আগে ঘড়ির অবস্থা খারাপ, দেখেন নিঙ্গরটা ছিঁড়ে গিয়েছে। আচ্ছা গিরে দো দেখতে পাচ্ছেন গিরো দিতেছে। আর এই যে দুইটা ঘুড়ি আছে আমাদের এখানে, হ্যাঁ দুটোই আজকে উড়িয়ে দেবো। আর আসল কথা কি ভাবছি বুঝছেন, দেখেন এই ঘড়িটা হচ্ছে ছোট, এই ঘড়িটা ছোট আর এই ঘড়িটা বড়। ওরা বলতেছে যে মানে এই বড় ঘড়িটা সেরকম উড়বে না, আজকে বাতাস অনেক কম বুঝছেন। আসলে আমি এটা ভাবি না, যখন আমি ঘুরে উড়াইতে আসি তখনই বাতাস কম থাকে। ভাবতেছি আগে এই ছোটটা উড়িয়ে দিব। হ্যাঁ এটাকে আমরা চঙ্গ ঘিড্ডি বলি না, চঙ্গ না চঙ্গ ঘিড্ডি অথবা চারকানি ঘুড়ি যেটাই বলি না কেন। এই যে এই ঘুড়িটা, এই ছোট ঘুড়িটা আগে উড়িয়ে দেবো, আর এটা উড়াবো আমরা পরে। এই যে এটা ঠিক করলো আপাতত, এটা একটু পরে উড়িয়ে দিব। দেখেন দুইটা আছে, এটা পরে উড়িয়ে দেবো একটু। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের ঘড়ির যে নিঙ্গুর আছে সেটা খুলতে হচ্ছে। পায়জামা যেটাকে বলে ঘড়ির মেন পায়জামা, সেটা খোলা হচ্ছে। ছোট ভাই খুলতেছে এখানে, খুলো তাড়াতাড়ি খুলো। আমি কিন্তু ঘুরে উড়িয়ে দিব, যত কষ্টই করো না কেন। আচ্ছা যাই ঘুরিয়ে দিলে হেল। এই যে ঘড়ি মোটামুটি একটা ক্লিয়ার। সুতা লাগাও। তো গাইস দেখেন, আরে ছিড়বো না, আচ্ছা ছিড়লে আমরা অন্যখানে দিতেছি। এই যে তো গাইস দেখেন আসল কথা ওই ছোটটা আগে উড়িয়ে দেবো বুঝছেন, ছোটটা আগে উড়িয়ে দেয়, দেখা যাক উড়ে নাকি। আর উড়লে তো ভালোই। আর আমার ভুল হয়েছে কি জানেন, এই যে এখানে ঘড়ির যে বাঘটা থাকে আছে না, বাঘ দেয় নাই, সেজন্য ঘড়ি উড়াতে যে একটা শব্দ করে, মানে ভুম এরকম একটা শব্দ করে না, এই শব্দটা আজকে করবে না, কারণ বাঘ দেওয়া মনে নয় আমাদের। যাই হোক অন্যদিন। আর এই যে যারা ডোল ঘুড়ির কথা বলছিলেন, ডোল ঘুড়ি কিন্তু আসবে এরপরে, হ্যাঁ ডোল ঘুড়ি ভিডিও এর পরে আসবে ইনশাল্লাহ। তো এখন আমরা এই যে গিরো দিয়া শুরু করে দেই আর শুতে ছাড়বো এখন। আগে ভিডিও নো পর তো দেখতে পাচ্ছেন ঘড়ির সুতো সারা হচ্ছে। ওই যে ও ঘড়ি ধরে আছে, আর ওই যে এই পাশে একজন সুতো সারতেছে, দাঁড়ান আপনাদের দেখাই। ও সুতো সারছে ওই পাশে ঘড়ি। দেখেন আমরা এখন উড়িয়ে দেব মোটামুটি
উড়বে তো। আর এই যে এই পাশে একটা ঘোড়া আছে দেখেন, ঘোড়াও আমাদের লগে ঘুরে ঘুরে উড়াইবে। ওই দেখেন ঘুরি, ওই যে সুতো ছাড়তেছে কি কাউসার, ঘুরি কি আজকে উড়বে আকাশে? ইনশাআল্লাহ নাকি? আল্লাহ ভরসা, দেখা যাক। আমি একটু সুতো ছাড়ি, ভিডিও করা ওই অবস্থায়। ভাই ঘুরে উড়ানো মজাই অন্যরকম। হ্যাঁ দেখা যাক। ওই যে মাহিম আছে ওই পাশে, আর সুতো ছাড়তেছি। মোবাইলটা ওই পাশে নিয়ে যাওয়া লাগবে, ধরো। সুতো ছাড়া হয়েছে পরে, ওই যে অনেক, ওই যে কাউসার অনেক দেখেন, আপনাদের দেখায় ওই কাউসার সুতো ছাড়তেছে। আর এদিকে ঘুরেটা আমি উড়িয়ে দেবো। হ্যাঁ তুমি ভিডিও করো, ধরো। হ্যাঁ হবে না? জুম্বার দিবি। হ্যাঁ আমাকে দেখা যায়? হ্যাঁ সামনে আহ, সামনে যে মুখ যাবো আছে না, ওর মুখ তুমি ওর মুখ ভিডিও করবে। হ্যাঁ আচ্ছা, আস্তে করে জুম দিবে। 1 2 1 2 3। ঘড়ি তো দেখা যায় না আজকে, কি অবস্থা ভাই, ঘড়ি তো দেখা যায় না। ঘড়ি আকাশের অবস্থার কারণে ঘড়ি তো কিচ্ছু দেখা যায় না, কি করবো। আচ্ছা দাঁড়ান, আপনাদের ঘড়ি দেখাইতেছি, ওয়েট করেন। ঘড়ি দেখাবো, সমস্যা নাই। এ কাউসার উড়ে না, আজকে বাতাস কমে দেখেন। কই ঘড়ি কই, নামতেছে আর কি। দেখেন কি একটা অবস্থা। এই যে ওই আমাদের ঘড়ি, আর ওই ওখানে কাউসার দাঁড়িয়ে আছে। দেখেন ঘড়ির অবস্থা, কি একটা অবস্থা। এ পরক পরক, কাউসার পরক পরক, আবার উড়ে দেবো। ওই দেখেন আমাদের ঘড়ি ওই আকাশে উঠতেছে, দেখেন কত সুন্দর ভাবে। এখন বাতাস পাইছে, মোটামুটি বাতাস পাইছে। ওই যে ওই পাশে হচ্ছে ওই যে কাউসার, ওই দেখেন। আর ওই দেখেন ঘড়ি। এ সুতো ছাড়ো, সুতো ছাড়ো, সুতো ছাড়ো, সুতো ছাড়ো। হ ওই দেখছেন, আজকে বাতাস নেই সেরকম, সেজন্য ঘড়ি উড়ানো সেরকম পাচ্ছি না আর কি। দেখেন নামতেছে আবার, কি একটা অবস্থা। এ আস্তে আস্তে আস্তে, হ হ উঠতেছে দেখেন। ওই দেখেন আমাদের ঘুড়ি নামতে যাচ্ছে, বাতাস নাই সেজন্য। দেখা যাক, আমরা চেষ্টা করবো কতটুক থাকে আর কি। ওই দেখছেন, ওই যে ঘুড়ি, ওই ওই বাস থেকে কাউসার সুতো ছাড়তেছে, ওই যে ওখান থেকে সুতো ছাড়তেছে। আর ওই যে ঘুড়ি দেখছেন গাইস, আমাদের ঘুড়ি দেখেন, ওই যে শুধু নামতেছে। এখানে আমরা অনেক চেষ্টা করতেছি ঘুড়ি তোলার জন্য, তারপরে হইতেছে না, কারণ বাতাস কম। দেখেন বাতাসই কম, বাতাস নাই সেজন্য নামতেছে ঘুড়ি। তো গাইস এই একটা মজা বুঝছেন, এখন হয়েছে কি বাতাস নাই, ঘড়িটা নেমে পড়ছে আমাদের ধানের খেতে পড়ছে বুঝছেন। যাচ্ছি আবার উড়িয়ে দিতে, ধান খেতে আবার উড়িয়ে দেবো। এরই মজা আর কি বুঝছেন। যদি বাতাস পায় তো মোটামুটি ভালোই উড়ে, আর যখন বাতাস পায় না তখন ঘড়িটা নেমে যায় গাল গুছতে। এখনো আমাদের ধান খেতে পড়ছে, চাই আমি যাচ্ছি উড়িয়ে দিতে। তো আপনার সাথেই থাকুন। বাতাস এই যে এখন আবার মোটামুটি ভালো দিতেছে। দণ্ডে মনে করেন যে বাতাস মোটামুটি ভালো, আবার দণ্ডে একদম খারাপ দেয় বুঝছেন। তো দেখা যাক, আপনাদের দেখায়। দেখেন ঘুড়িটা কই পড়ছে, ধান খেতে পড়ছে ঘুরে। হায় আল্লাহ, কি একটা অবস্থা। দাঁড়ান দেখেন ভাই, জমিনের মধ্যে কাদা বুঝছেন। আমি যে অবস্থায় আছি এখন, ঘুরে পড়ছে একবার ধান খেতের মাঝখানে, এদিকেও ধান এদিকেও ধান। আমি যাচ্ছি এই ধান খেতে, ঘড়িটা খুঁজে। ওই যে দেখেন আমাদের ঘড়ি পায়ে গেছে পড়ায়। এখন ঘড়িটা নিয়ে আবার উড়িয়ে দেবো। এবার সত্যি একটু বেশি করে ছাড়বো, যাতে করে আপনার হয় ঘড়িটা ভালোভাবে উড়ে। দেখেন আমাদের ঘড়ি কই পরে আছে, দেখছেন। উফ, এখন শুদ্ধ ওই পাশে নেই, দাঁড়াও। এই ধান খেতে পানি, দেখেন ঘড়ি একটা অবস্থা। আমাদের ঘড়ি পড়ে গিয়েছে, এখন আমরা ঘড়ি কান্দাতে নিয়ে যাব। তো গাইস ঘড়ি পড়ে গিয়েছে, আবার সেই ঘড়িটা উড়িয়ে দেবো এখন। এবার একটু শুতে বেশি করে ছাড়বো, আর বাতাস নেই তো সেজন্য ঘড়িটা পড়ে গিয়েছে।
আইলাম ওয়া খেতে, এসে আবার ঘুরে উড়িয়ে দেবো। একটু সাথে থাকুন, হ্যাঁ দেখুন পুরোপুরি ভিডিওটা। ঘুরে পড়ে গিয়েছে, অবশ্যই ইনশাআল্লাহ উড়িয়ে ছাড়বো আজকে। ইনশাআল্লাহ আজকে ঘুরে উড়িয়ে ছাড়বো, আপনাদের দেখাবো যে কিভাবে ঘুরে উড়ে। হ্যাঁ, তো গাইস আবারও দ্বিতীয়বার চেষ্টা ঘুরে উড়ানো। একবার উড়িয়ে দিয়েছি, বাতাসের কারণে পড়ে গেছে, সেরকম বাতাস নাই। এখনো ছোড়ো ঘুড়িটাই উড়াতে পারলাম না মিল মতো, আর বড় ঘুড়ি দেখা যায় কখন উড়াই। তো আবারও চেষ্টা করছি এবার। আপনার হচ্ছে বেশি করে সুতো ছেড়ে তারপরে উড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবার আশা করা যায় এবার উড়বে ইনশাল্লাহ। গাইস আবারও দ্বিতীয়বার চেষ্টা, তো দেখা যাক এবার কি করি আমি। 1 2 3 যায়। ও ভাই ওই যে ঘুরি, এবার তো নিশানও ঠিক করা মনে নাই। হে কি হলো? এ ওয়েট 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 ওয়েট, এ কি হলো? আই সালা রে, পুরে গেল গা। এ নিশান ঠিক করা মনে নাই। কবি কি বলেছে, চাপ দিছ? একবার না পাইলে দেখো শতবার। তো এবার আবার হবে, এবার সবকিছু ঠিকঠাক আছে। 1 2 3। ও ভাই এবার উঠবে মনে হয়। এ একবারে রাস্তায় যাবো, রাস্তায় রাস্তায়। তো গাইস দেখা জানে না এবার কি হয়েছে। ওই দেখেন ঘুরে আমাদের ওই যে এবার মোটামুটি উপরে উঠছে না। এ কাউসার রাস্তায় যাবো ডাইরেক্ট। ও গাইস আজকে সেরকম বাতাস নাই বুঝছেন, আমরা কি আর করবো আজকে আপনাদের। বাতাস কমে গিয়েছে, সকালবেলা যখন আসলাম তখন মোটামুটি ভালোই বাতাস ছিল, বাট 3বার ঘুরে উড়িয়ে দিলাম তারপরেও সেভাবে উঠতেছে না। হয়ে দেখেন ওই যে দেখছেন কি একটা অবস্থা। আর নিশান তো ঠিক করলামই। ওইদিক 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 হাতে আছে ভাই, হলো না ভাই, আজকে বাতাস নাই বুঝছেন। তো আজকে ভিডিওটা কোন পর্যায়ে হয়েছে আমি জানি না ঠিক, তো পারলাম আপনাদের উড়ে দেখাইতে, তো তাও জানি না। ইনশাল্লাহ আরেকদিন চেষ্টা করব। হ্যাঁ তো গাইস আজকে কি বলবো, অনেক দুঃখের কথা বুঝছেন। ভাবছিলাম যে এই ঘড়িটা উড়াবো, বাট ছোট ঘড়িটাই উড়তে পারলাম না মিল মতো না, বাতাস সেরকম নাই। আমরা খুব দুঃখিত আজকে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো এর পরবর্তীতে আরেকদিন আপনাদের ঘুরে উড়ে দেখাবো ইনশাল্লাহ। দীর্ঘ 8 মাস পরে আসছিলাম ঘুরে উড়াইতে, বাট বাতাসের কারণে উড়াইতে পারলাম না। ঘুরে আমাদের ধান ক্ষেতের ভেতরে সমানে পড়ে যায়, কিন্তু উড়ে না বুঝছেন, বাতাস নাই সেজন্য পড়ে না। আর দেখা যাক এর পরবর্তীতে আমরা আর একটা ঘুড়ি নেবো, সেটা হচ্ছে আপনার ডোল ঘুড়ি। তো এই ঘুড়িগুলো উড়াইতে পারলাম না, অনেক দুঃখ লাগতেছে, অনেক কষ্ট করছে বুঝছেন। ভিডিওতে তো আর সবকিছু দেখানো সম্ভব না। তো আশা করি আরেকদিন আপনাদের ঘুরে উড়িয়ে দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।